তাবলীগের কাজে যাওয়া হয়, সব ফ্যাক্টরি মানুষ তো চাইনিজ, কিন্তু প্রত্যেক ফ্যাক্টরিতে নামাজের জায়গা আছে, ইমাম আছে। এমনকি বহু ছেলে ওইখানে বৈশা আলেমদের কাছে আলেম হতেছে। আমি তো চিনি 500 ফ্যাক্টরি, তো আমি চিনি যেখানে 500 মুসল্লা আছে। কপালে দুর্ভোগ আসবে না তো আসবে না কেন? কোন ফ্যাক্টরিতে, কত ফ্যাক্টরিতে মসজিদ আছে, এখানে নামাজের জায়গা আছে। বেশিরভাগ ফ্যাক্টরি চিনে, ঠিক না? কি বলে নামাজের দিয়া ফাঁকি দিতে চাও, নামাজ পড়বা ফাঁকি দিবা, অনেক কটূক্তি করে, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো বরকত নাই, এই জন্যই কি নাই। আমরা জানি এই পর্যন্ত কার কাছ থেকে কত বান্ডেল চলে গেছে, এই জন্যই তো বান্ডেল দিতে দিতে শেষ। মনে হয় বোঝে না সভাপতি সাহেব, ইঙ্গিতে বললাম আর কি, ইঙ্গিতে বললাম, রাগ হয়ে গেলেন। বরকত তো এই জন্য নাই, বরকত তো হইতো যদি শ্রমিকদেরকে বলতো নামাজ পড়, কাম দেখা যাবে, কাজ দেখা যাবে, আগে নামাজ। নামাজ ছাড়া আছে আলহামদুলিল্লাহ। কালকে এক ফ্যাক্টরিতে গেছিলাম, আছে, ওই ফ্যাক্টরিতে নামাজ বাধ্যতামূলক। বসে কাম, কাম হইলে হোক না হইলে না, আগে নামাজ পড়, নামাজ পড়তে হবে। আলহামদুলিল্লাহ, এক মেশিন থেকে এখন 100 মেশিন হয়ে গেছে, 100 মেশিন। নাম বললে চিনবে, নরসিংদী ভৈরব যাইতে পড়ে চিনবে অনেকে। নিজেই বলতেছিল, হুজুর ছোট একটা মেশিন নিয়ে শুরু করছিলাম, কি মুরগির খাবার বানাইতে, এখন তো 100 মেশিন, আমার অর্ডার পুরা করতে পারতেছি না। কি ওই ফ্যাক্টরি গরিব হয়ে গেছে? হ্যাঁ, আমি অন্যটাও জিজ্ঞাসা করছি যে অন্যটা কি। আলহামদুলিল্লাহ, কেউ এই ফ্যাক্টরির সামনে দাঁড়াইতেও সাহস নেই। জায়গার চেয়ে মনে হয় মানুষ বেশি, জায়গা কম, মানুষ। একদিন দেখা যাবে এই জায়গাটাও শূন্য হবে, পুরো দুনিয়াটা শূন্য হয়ে যাবে, পুরো দুনিয়াতে কাউকে পাওয়া যাবে না। আর এটি সত্য। এই জন্য হাদিসে আছে, কোন এক পর্বে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? আল্লাহ জানেন কেউ নাই। তো মালাকুল মউত বলবে, না বাকিয়া আলা যাহরিল আরদ আহাদ, জমিনের উপরে কেউ নাই, সব নিয়ে আসছি টোকায় টোকায়। আজকে কিন্তু টোকাইতেছে, ঠিক না? বাংলাদেশ থেকে কয়েকজন, ইন্ডিয়া থেকে কয়েকজন, সারা দুনিয়া মিলায়া 4 থেকে 5 লক্ষ। টোকাইতে টোকাইতে গেলি 4 থেকে 5 লক্ষ মানুষ মারা যায়। দেন দিতে হবে, দেন। এই আওয়াজ বাড়ায় না, কমাও। কেননা গান শুনতে আওয়াজ লাগে, ওয়াজ শুনতে ধ্যান লাগে, মনোযোগ লাগে। কেননা গানের স্টেজে যদি আওয়াজ না হইল, যে গায় পুরো মজা লাগে না। আর যুবকের তো কোমরে শক্তি আসে না, ওরা শুধু নাচে ব্যাগের আওয়াজের কারণে। জিজ্ঞাসা করেন, কিচ্ছু বোঝে না। গান যে গায় তারা বোঝে কিনা জিজ্ঞেস করেন তো, বেশিরভাগই বুঝে আসে না। তাহলে বলবেন নাচে কেন? ওই যে ড্যাগের আওয়াজ, ধুম ধুম আওয়াজ হয় না, ওই আওয়াজের চোটে ওদেরকে মাতাল করে ফেলে। তো গানে আওয়াজ লাগে আর ওয়াজে মনোযোগ লাগে। গানের পরে কিন্তু মগফুরান লাগ বলে না, বরং গানের পরে হইতে পারে দুজক অবতারিত হয়, আর ওয়াজের পরে জান্নাত অবতারিত হয়। কি বুঝা গেল? কিন্তু আর আওয়াজের কারণে কি অবতারিত হয়?
জান্নাত, ঠিক না? জান্নাতে তো ধারণা এদের নাই, আছে নাকি জান্নাতের ধারণা? কেননা গুগলে তো জান্নাত নাই, ধারণা প্রত্যেকে থাকবে। ইন্টারনেটও জান্নাত নাই, গুগলে তো যা আছে ওটা দেখেই সারাদিন, ঠিক না? তো জান্নাতের তো ধারণা নাই। দেখি জান্নাতের ধারণা দেওয়া যায় কিনা। আবার আমি পিছিয়ে ঘুরে আসবো যেখান থেকে আমি শুরু করলাম, যে আজকে যদিও দুনিয়াটা আমাদের পদচারণে মুখরিত, কিন্তু একদিন আসবে শূন্য হয়ে যাবে, কেউ থাকবে না। আরেকদিন আসবে এই দুনিয়াটাই থাকবে না, আরেকদিন আসবে কি হবে, এই দুনিয়াটাই থাকবে না। তো মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ, ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হয়, আওয়াজ দিয়ে, গান আওয়াজ দিয়ে শুনতে হয়। আওয়াজ ব্যতীত গানে মজা আসে না, কিন্তু ওয়াজে যত মনোযোগ দিবে তত মজা আসবে। কেননা এটা কোরআনের কথা। কিসের? কোরআনের কথা, আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা। আজকে মনোযোগ দিতে পারি না, বিদায় মজা পাই না। নাইলে গানে কি মজা রাখা আছে? 4 মিনিটের গান, গানে মজা হবে জান্নাতে ইনশাআল্লাহ। জান্নাতের গান 4 মিনিটের না, টানা 40 বছর। তারপরও মনে হবে 2 মিনিট শোনা, মন ভরবে না। আওয়াজ, দুনিয়ার এগুলো একটু সিঙ্গার না, মানুষ নাম দিছে সিঙ্গার। এগুলা কি সিঙ্গার নাকি? আসল সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রাখছে। জান্নাতি নিজে স্বীকারোক্তি দিবে, লাকানাল মাউতু লামুতনা, আল্লাহ মউত যদি থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেত। এমন আওয়াজ হবে, এমন আওয়াজ। জান্নাতি নারী পুরুষকে আল্লাহ সিঙ্গার বানায় জান্নাতে দিবে। কি আওয়াজ দিবে জানো? আজকে তো মাঝে মাঝে দেখি যুবকরা শুনতে 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 একসময় জোশে চলে আসে, কিন্তু জোশে আসলে কি হবে, মোবাইলের ভিতর দিয়ে তো হাত ঢুকানো যায় না, ঠিক না? আবার গাইতেছে কোন জায়গায় বইয়া এটাও তো জানে না, ঠিক না? কি বলো? আরে বুঝতেছো? ইন্টারনেটে না দেখতেছে, ঠিক না? কিন্তু কোন জায়গায় বইয়া গাইতেছে কে জানে। কিন্তু জোশে চলে আসছে, এখন স্বাদ মিটাবে কিছুটা, কেননা মোবাইলের ভিতর দিয়ে হাতও ঢুকে না, কোথায় আছে এটাও জানে না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, মোবাইলে টাচ চুমা দেয়। জিজ্ঞেস করে কি সত্য না? জান্নাতে 40 বছর গান হবে। যে গান শোনাবে ও তোমার হয়ে যাবে। আওয়াজ কিরকম? জান্নাতি স্বীকারোক্তি দিবে, মউত থাকলে মউত হয়ে যেত। প্রত্যেক জান্নাতিকে আল্লাহ গলার আওয়াজ দিবে দাউদ আলাইহিস সালামের মতো। দাউদি আওয়াজ জানো কাকে বলে? উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতেন। এইখানে তো খালি যুবকরা ডান্স করে, ঠিক না? কি তাও না বুঝা করে, ঠিক না? হ্যাঁ, কি করবো, কমসে কম ডান্স করে মজা লোক, ঠিক না? আসল কোনো মজাই তো এখানে নাই। তো প্রত্যেক জান্নাতি নারী পুরুষকে আল্লাহ গলার আওয়াজ দিবে দাউদ আলাইহিস সালাম, চেহারা দিবে ইউসুফ আলাইহিস সালামের মতো, বয়স দিবে ঈসা আলাইহিস সালামের মতো। 33 বছর বয়স, বিলকুল টুমটুমে যৌবনে বড়া। কিছু আছে না, গ্লাস ভরতে ভরতে আরেক ফোঁটা দিলেই পড়ে যাবে, এরকম বড়া যৌবন। মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা বানাবে। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক সবার ভিতরে ফিট হবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে।
কত? এখন কয়টা? একটা লই তো 14 তারিখে মাতাল, ঠিক না? মাসের পয়সা সব একদিনে শেষ, ঠিক না? কেন ফুলও কিনে হোটেলে বসায় খাওয়াইতে হয়, ঠিক না? আবার পার্সেলও বাড়িতে পাঠাইতে হয়, ঠিক না? তারপরেও যদি একটু লেখা দেয় I.U, ঠিক না? কিন্তু 90 ভাগই কিচ্ছু লেখা দেয় না, ঠিক না? বরং 99 ভাগই হয়। এক ভাগ হয়তো লেখা দিলে দিতে পারে, আর 99 ভাগই কি বিফল, ঠিক না? না, ওনার কথাটাই ঠিক। আমি ওইটা বললাম না যে স্যাক খাইছে, বিফলই বললাম, ঠিক না? হ্যাঁ, জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি। এই জন্য জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। এবার হ্যাঁ, খালি দিলেই হবে, ব্যবহার না হইলে 100 বার ডেলি ব্যবহার। এখন তো ফোন করতে করতে পাওয়া যায় না, ঠিক না? আছে যুবক সারাদিনে 100 মেসেজ দিলে একবার জবাব দেয় না, ঠিক না? ওইখানে তোমাকে খুঁজা খুঁজা বের করবে, একটু পর পর ভিডিও কল আসবে। আর দুনিয়াটার মতো হাঁটু পর্যন্ত বানায় রাখছেন আল্লাহ মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, হাত পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফু হোয়াইট। 120 ফিট লম্বা, চুলও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার পোশাক 3 কিলোমিটার কুচি থাকবে, কুচি 3 কিলোমিটার। লেহেঙ্গা, লেহেঙ্গা চিনেন? 3 কিলোমিটার শুধু কুচি থাকবে, মেললে 3 কিলোমিটার জায়গা ছড়াবে, গোল হয়ে ওটা পড়া থাকবে। এই দুনিয়ার সুতা আলো দিয়ে আল্লাহ সুতা বানাবে, ওই সুতার ফিকা কাপড় তৈরি হবে, ওটা দিয়া কুদরত দিয়া পোশাক বানাবে। মা বোনদের পোশাক হবে জান্নাতি লেহেঙ্গা, কোনো ওজন হবে না, আলোর কোনো ওয়েট নেই। তাহলে আলো দিয়া যখন সুতা হবে, কেমন আলো হবে? হ্যাঁ, কেমন আলো? এরকম টিউবলাইটের মতো। আজকে যদি একটা লেহেঙ্গা আকাশের নিচে যদি আল্লাহ এরকম ঝুলাইয়া দেয়, তো সমগ্র সূর্য না, যা জিনিসের ভিতরে আলো আছে সব আলো হারায় ফেলবে। এত আলো হবে, এত ওইটা বানায় রাখছে। জান্নাতের ধারণা দিতেছি তোমাদের। শারীরিক গুণ দিবে 10টা। কয়টা? হ্যাঁ, 100 পুরুষের যৌবন শক্তি 60টা হয়ে গেছে, আর 3টা বাকি। জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুপালা থাকবে। রাজা বানায় দিবে, রাজা। দুনিয়ার মতোই ছোট ছোট বাড়ি, 3 বিঘা 4 বিঘা, 1 কাঠা 1.5 কাঠা। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 নম্বর। কিন্তু ওইটা বাঙালির না, ওটা যার, ওর নাম হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পাব। মা বোনরা ডেলি জান্নাতে 70 বার লেহেঙ্গা চেঞ্জ করে। এবার জান্নাতে পুরান কাপড় রাখার আলমারি নেই। জান্নাতে সব ওয়ান ডে ইউজ, শুধু একদিন ব্যবহার করে, অথবা একবার ব্যবহার করে, আল্লাহ শেষ। জান্নাতে ওয়াশিং মেশিন নেই, জান্নাতে পেশাব পায়খানা নেই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাযাব্বাতুন। যৌবন চিরদিন, সুতা পরিমাণ বাটা পড়বে। আনতাশিবু ফালা তাহরাম আবাদা। চিরদিন যৌবন, কোনদিন বুড়া হবে না, যুবক চিরদিন।
নারী ও পুরুষ কোনদিন বুড়া হবে না, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনদিন হবে। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে। দুনিয়াতে তো বলে খরচ করলে রাজার গোলাও চলে যায়, ফুরায় যায়। জান্নাতে নেয়ামত কোনদিন কমবে না, বাড়বে, প্রতিদিন বাড়তে থাকবে। সকালে রূপ বাড়বে, বিকালে আরো বেরোবে, প্রতিদিন রূপ বাড়তে থাকবে। শুক্রবারে তো বাড়বেই বাড়বে। শুক্রবারে, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। প্লাস্টিক সার্জারি বলতেছি আমি না, আল্লাহর ওইখানে প্রতি শুক্রবারে দাওয়াত খাবে। 6 দিন নিজের বাড়ি খাবে, 70 দিন কোথায়? আল্লাহ দাওয়াত খাওয়াবে। আল্লাহ, নারী আলাদা বসবে, পুরুষ আলাদা বসবে। এইবার বোঝেন আল্লাহর দাওয়াত কেমন হবে, ঠিক না? হ্যাঁ, নাইলে 1 মাস আগের থেকে কাপড়ে মাঞ্জা দিবে কেন? প্রধানমন্ত্রীর ইফতার পার্টিতে কার্ড মিলে গেছে, 1 মাস আগের থেকে কাপড়ে মাঞ্জা দিতেছে। মাঞ্জা বোঝেন না? মনে হয় ঢাকায় বাসা তো প্রত্যেকে বুঝবেন, ঠিক না? 1 মাস আগের থেকে ইফতারি করতেছে। সিঙ্গাপুর ফোন করতেছে, প্রধানমন্ত্রীর ইফতার পার্টিতে দাওয়াত, একটা পাঞ্জাবি পাঠায় দিল, একটা শার্ট পাঠায় দিল। 1 মাস আগের থেকে আরো বাজারে খুঁচাইতেছে, এই স্টাইলের পাঞ্জাবি চাই, ঠিক না? তার দাওয়াত কি? দাওয়াত খাওয়াইব কি? সামুচা, ঠিক না? বেগুনি, সেগুনি, এই তো খাওয়াইবে, ঠিক না? কিন্তু তারপরও কাপড় মাঞ্জা দিতেছে 5 মাস আগের থেকে। আর প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। আল্লাহ, কত কোটি আইটেম হবে আল্লাহ। কেননা জান্নাতি তো ডেলি খাবে 70 হাজার আইটেম। দুনিয়ার বুকে আর কয় আইটেম আছে? আমি তো দেখলাম 7 স্টার হোটেলের বুক 150-200 আইটেম, কিন্তু প্রত্যেক জান্নাতির বুকে থাকবে কত আইটেম? 70 হাজার আইটেম। বলবে এত আইটেম খাবে কি তোরা? কেননা জান্নাতে একদিকে খাবে আর ঢেক দিবে, খালি হয়ে যাবে, খাইতেই থাকবে। 70 হাজার আইটেম। তাহলে আল্লাহর এখানে কত আইটেম হবে? জান্নাতে কোনো বাবুর্চি পাক করবে না, কুদরত দিয়ে পাক হয়ে আসবে। আমাদের গাছে ফল কি থেকে আসে বলেন না? আল্লাহর কুদরত থেকে আসে, ঠিক না? ঠিক খানাও এরকম কুদরত থেকে পাক হয়ে আসবে। কেমন মজা হবে! দুনিয়ায় যত দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়। এটা মানেন? হ্যাঁ, না মনে হয় সভাপতি সব মানে। দুনিয়ায় যত দামি খাওয়া খায় তত বেশি। এই জন্য গুলশান বনানীর ড্রেন অনেক গভীর। আর বস্তি স্বস্তিতে তেমন গভীর ড্রেনই তো নাই, আবার গভীর হবে করতে গা, ঠিক না? সত্য না? ওইখানে দুর্গন্ধ কম, খাই তো সাদা মাখা, ঠিক না? শাকসবজি খায়, ঠিক না? আর ওরা খায় কি? বার্গার, সার্গার, গ্রিল, শিরিল, ঠিক না? কাচ্চি সাচ্চি, ঠিক না? দামি দামি খায়, দুর্গন্ধ এরকম। জান্নাতে খাবে সুগ্রাণ, বাহির হবে আরো সুগ্রাণ। আল্লাহ দাওয়াত খাওয়ানোর পরে কাপড় পরায় দিবে, সুগ্রাণ লাগায় দিবে, কুদরতি হাতে গ্লাস নিয়ে প্রত্যেককে আল্লাহ পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ পানীয় আল্লাহ প্রত্যেককে পান করায় দিবে।
সারাবান তহুরা যাকে বলে, পুত পবিত্র। তারপরে আল্লাহ গিফট দিবে, গিফট প্রত্যেক শুক্রবারে। একজনেরটা যদি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, সারা দুনিয়ার ট্রাক আনলে যথেষ্ট হবে। নিজের নিয়ে যেতে হবে না, ফেরেশতা পৌঁছে দিবে। এক সপ্তাহ ওটি ব্যবহার হবে, পরের সপ্তাহ ওটি গায়েব, আবার পরের সপ্তাহ যেটি আল্লাহ দিবে ওটি নতুন করে লাগবে, নতুন করে সাজাবে। সর্বশেষ ছবির বাজারে ঢুকবে, মহিলা আলাদা, পুরুষ আলাদা, লেখা থাকবে যদি রূপটা তোমার পছন্দ হয়, চেহারাটা, আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। যুবক পছন্দ করবে ওরকম হয়ে যাবে, মহিলা পছন্দ করবে ওরকম হয়ে যাবে। কিন্তু যদি প্রশ্ন করে যে একজন আরেকজনকে চিনবে কি করে, কাঠটা লয়ে কে দৌড় দিবে, ঠিক না? প্রশ্ন আসে না, আসে না? এই জন্য তো ব্লুটুথের শেয়ার হিট দুনিয়াকে দিয়ে দিছে আল্লাহ। এদিকে চেঞ্জ হবে, ছবি ওইদিকে চলে যাবে, ওইদিকে চেঞ্জ হবে, ছবি এইদিকে চলে আসবে। জান্নাতে যখন পৌঁছবে, তো জান্নাতের সমস্ত খাদেম হুরেরা বলবে, একটা রূপ নিয়ে গেলা, এখন তো এর চেয়ে কোটি গুণ বেশি সুন্দর হয়ে আসলাম। এত সুন্দর কি করে হইলাম? তো বলবে জুরনা রব্বানা, আমাদের আল্লাহর সাথে আমাদের দেখা হলো, ফাজাদা হুসনান ওয়া জামালা, তো আমাদের সবকিছু বেড়ে গেল। প্রতি শুক্রবারে বাস। এটা হলো জান্নাত, এটা হলো বিল্ডিং হবে সোনার ইটের, রূপার ইটের, এরকম পচা ইট। এক ইট কি সোনা, এক ইট এটা লো কোয়ালিটির বিল্ডিং। এর চেয়ে উন্নতটা হবে জবরজুদ জমরুদ, এর চেয়ে উন্নতটা হবে ইয়াকুত মিরজান, এর চেয়ে উন্নতটা হবে একটা ইট মুক্তা, একটা ইট। দূরত্ব হবে ছাদের কতটুকু, জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদ পিটাবে কি দিয়া, পাথর দিয়া না, পিওর মুক্তা দিয়া। কি পিওর মুক্তা প্রত্যেকাই না দেখাম। ভাবছি আগামীতে আসলে যাবে পুরো দুচেকটা লয়ে আসবে, যাতে দেখা যুবকের মন লাগে যে ছাদ পিটবে মুক্তা দিয়ে। সুপার এক্সিলেটর লাগানো আছে, মন দিয়ে হাত দিয়ে চলবে না, বটন টিপতে হবে না, মন দিয়ে চলবে। যত তলায় যেতে চাবে এক টানে ওইখানে পৌঁছে যাবে। জান্নাতের নাচ আছে, নাচ। এই দুনিয়ার নাচ, এটা তো হাত পাও বেঁকা করে কোমর হেলানোর নাম নাচ নাকি? আর হাত পাও বেঁকা করার নাকি নাম নাচ নাকি? তাও তো যুবকরা দেখা মোবাইলে চুমা দিয়া মজা নেয়, ঠিক না? কি কও, রাগ হয়ে গেল মন না, ঠিক না? বোঝেই নাই, ফিটার খায় তো করতে বুঝবো, ঠিক না? হ্যাঁ, জান্নাতের নাচ আসলে ওটাকে ডান্স বলে। দুনিয়ার এটার নাম ডান্স না, ডান্স তো জান্নাতে হবে। ও নাচবে, ওর সাথে পুরো জান্নাত নাচবে, গাছপালা পর্যন্ত নাচবে। এক এক পায়ের জমকার থেকে 1,00,000 কালার বেরিয়ে। তোমাদের কালার তো ফিট করতে হয়, ঠিক না? 10-12 কালারের বেশি তো নাই, আছে নাকি ডিস্কোতে? এক এক পায়ের ঝুমকার থেকে 1,00,000 কালার বাকি। 40 বছরে একবার এক কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে। 40 বছর নাচ দেখাবে, তারপরে তোমার গালে মুখা দিয়ে বলবে খালি নাচেই দেখবি, আর কোন কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো বুঝতে বুঝবে, বোঝে সব, কিন্তু চুপ করে বসে আছে, ঠিক না? 40 বছর নাচ টানা। যে নাচবে ও তোমার, যে তোমার সামনে গাইবে ও তোমার। আল্লাহ বানায় রাখছে।
দুনিয়ার মাবুনরা জান্নাতের রানী হবে, রানী। হুরদের থেকে 1,00,000 গুণ রূপ বেশি হবে। এবার চলো রূপের একটু ঝলক দেই। শুধু দাঁতের রূপ আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া, এক দাঁত বাহির করে যদি হাসি দেয়, লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। বলো যেদিন 32টা বাড়ি করে হাসি দিবে কেমন আলো হবে? রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি, পাও যদি খুলে দেয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলো পাও যদি এত রূপ হয় তো গালে কত রূপ, বডিতে কত রূপ। আল্লাহ রসুল তো বলছে থুতুর কথা, থুতুর জাদুর কথা বোঝা। লাউ বাদাগা সাবআতি আবহু লাসারা নাগমা, লাউ বাজাগা সাবআতি আবহু, সমুদ্রে থুতু দিতে দেরি, পানিগুলা মধুর মতো মিষ্টি হইতে দেরি হবে। 4টা গ্রানের সমগ্র দুনিয়া মোহিত হইতে দেরি হবে না। কেননা 4 জিনিস দিয়ে বানাইছেন, মুস্ক, আম্বর, জাফরান, কাপুর। 4টা গ্রান উঠবে। এইবার বলো তো যুবক, ওই ঠোঁট ঠোঁটে লাগলে কেমন মজা হবে? না ওই সময় বুঝির করে যাবে, ঠিক না? আজকে মোবাইলে টাচ করে চুমা দাও, ওই সময় সামনে পাইলে বুজুর্গ, ঠিক না? আরে হুজুর 40 বছর থাকবো। তুমি 40 বছর পরে তোমার মুখ খা দিয়া বলবে খালি ঠোঁটেই দেখবি, আর কোন কাহিনী নাই। চল কাহিনী দেখাই তো। আল্লাহ বানায় রাখছে। এইখানে আছে কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা, জুতা চিনা? বার্মিজ জুতা না, না, গোসল করতে নামছে, ও বারবার তাকাইছে, উল্টা জুতা লয়া বলছে আরেকবার তাকাইলে সাই। তোর কি মা বোন নাই? অথচ জান্নাতেও সৈকত আছে। বাংলাদেশেও 2টা জান্নাত, 2টা, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। ওইখানে বানায় রাখছে। দুনিয়ারটি হলো ডানা কাটা, ঠিক না? ওটি পুরা ডানা আলা। দুনিয়ারটি ডানা কাটা হইব না কে লেগা? যাদের ডেলি 1000 মানুষ দেখে ওর ডানা তাকে করতে পারে, ঠিক না? যুবকরা তো আর এক ক্যামেরা দিয়ে দেখে না, চৌকে 26 কোটি ক্যামেরা। কত? 13, 26, 2 চৌকে 26 কোটি ক্যামেরা। যুবকরা যখন দেখে না তো পুরা 26 কোটি ফিট করে দেখে। তো ডানা কোথেকে দেখবো? ডেলি তো 1000 জনে দেখে। হ্যাঁ, মাবুদরা আবার রাগ না হয়ে যায়। ডেলি 1000 জনে দেখে, পর্দা না করলে তো দেখবেই, ঠিক না? আর পর্দা করলে কেউ দেখবে। হ্যাঁ, আচ্ছা জানেন হীরা কই তৈরি হয়েছে? হীরা কই তৈরি হয়? হীরা কিসে হয় জানেন? হ্যাঁ, হীরা কয়লার ভিতরে হয়, কয়লার ভিতরে। কিসে? বিশ্বাস মনে হয় না? না, এদের হয় না। বিশ্বাস, কয়লার ভিতরে হীরা হয়। কয়লাকে ইংলিশে কার্বন বলে, কার্বন। কি বলে? কয়লার কেজি কত? নাই এখানে কেউ ইটের বাটাওয়ালা? কয়লার কেজি কত? আরে হোটেলেও তো কয়লা দিয়ে পাক করে। কয় টাকা কেজি বলেন না? মাইনা নিলাম 60 টাকা, ঠিক না? আরে 100 টাকা, আর বেশি না, 90 টাকা। হ্যাঁ, ওই যে আসল মানুষ পাওয়া গেছে, 90 টাকা কেজি। হীরার কেজি কয় টাকা? আরে বলেন না, কয় টাকা? কত? 2-3 কোটি টাকা হবে। দুনিয়াতে 1 কেজি ওজনের হীরা নাই। যেটা কোহিনূর আছে ইংল্যান্ডে, ইন্ডিয়ার থেকে নিয়ে গেছিলেন ইংরেজরা, ওইটা 1 কেজি না। হীরা কেজি হিসাবে দাম হয় না। হীরার দাম অন্যভাবে সেন্ট হিসাবে দাম হয়। 100 সেন্টে 1 ক্যারেট হয়।
এক ক্যারেটে এক রত্তি হয়, এক ক্যারেটে এক রত্তি হয়, 6 ক্যারেটে 6 রত্তিতে 1 আনা হয়, 16 আনায় 1 বড়ি হয়, 86 বস্তুরায় 1 কেজি হয়। কয়েক হাজার কোটি টাকা হলো 1 কেজির দাম। 1 কেজি যদি পাওয়া যায় তো হীরা তৈরি হয় কই? কয়লার হীরাও কিন্তু কার্বনের কি পদার্থ। কেন? যদি কয়লার থেকে তৈরি হয় তো কার্বনের পদার্থ। এই জন্য মহিলাদেরকে বলছে বোরকার ভিতরে থাকো, কালো বোরকার ভিতরে, তুমিও হীরা, তুমিও মা বোনরা তো মানতে রাজি না, মা বোনরা তো মানতে। এই জন্যই তো পোলাপানে দেখলে ডানা কাটা। কেন? ডানা নাই, 1000 জনের আগে দেখে ওর ডানা কাটে করতে গা। কিন্তু জান্নাতেরটা ফুল ডানাওয়ালা, তুমি ছাড়া কেউ দেখে না, কেউ দেখবে না, না জিন না ইনসান না ফেরেশতা। আল্লাহ কুদরত দিয়ে বানায় সৈকতে রেখা দিছে। চোখে চোখ লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। লাইগা একটা চিৎকার দিবে, আনা হুব্বুক, আমি তোর ভালোবাসি, আনতা হুব্বি, তুই আমার ভালোবাসি। তারপরে ছোট একটা অভিযোগ করবে, লিমা দা আখারতা, দেরি করলি কেন? কবির থেকে বসে আসি তোর আশা। বানানো আছে জান্নাত, কিন্তু আমাদের যুবকরা জান্নাত তো চিনি না। জান্নাত জিনিসটা কি? জান্নাতের কোনো ফার্নিচার লোহা লক্ষণ, কাঠ শার্ট না। জান্নাতে কোনো কাঠ নাই, লোহা নাই, লক্ষণ নাই, পিতল নাই, তামা নাই, স্টিল নাই। জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা রূপা, জবরজুদ জবরলুত, ইয়াকুত মারজান। ও যুবক, এই লতার গোলাপ নিয়ে যদি 14 তারিখে এত কারাকারি হয়, তো যখন সোনার লতায় গোলাপ ধরবে তখন কেমন কারাকারি হবে বলো? হ্যাঁ, কাঠের গাছের চুষা যদি এত মজা হয়, তো সোনার গাছের চুষা কেমন হবে? কেমন হবে বলো না? সোনার গাছের চুষা কেমন হবে? পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, তাহলে সোনার গাছের কলা কেমন হবে? সব সোনার গাছে ধরবে, সোনার লতায় ধরবে, নাহলে রূপার লতায়, নাহলে জবরদস্ত। আপনি বলবেন সোনার গাছে ফল ধরবে কি করে? তো আমাকে বুঝান, কাঠের গাছে ফল ধরবে কি করে? কাঠের গাছে যদি ফল ধরতে পারে, তাহলে সোনার গাছেও ধরতে পারে, ঠিক না? হ্যাঁ, আবার অনেকজনে ভাবে বিল্ডিং বানানোর জন্য এত সোনা পাবে কোথায়, ঠিক না? হ্যাঁ, আপনি যাইয়া দেখেন কোথায় পাবে, না যাইয়া চিন্তা করে কোনো লাভ নেই, ঠিক না? হ্যাঁ, কি বলেন? সত্য তো? যে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে মানুষ বানাইতে পারছে, ওই আল্লাহ বুঝে সোনা বানাইতে পারে না, ঠিক না? না পারে না? হ্যাঁ, 1 ফোঁটা পানির থেকে এই মানুষটা বানাইতে পারছে। যুবক দেখা পাইলে পাইলাম, নাইলে বিষ। পাইলে পাইলাম, নাইলে কি কি নাই? দু একটা এখানে নাই, এই এলাকায় কোনো কাহিনী এরকম বিষ খায়া ফেলছে না নাই? হ্যাঁ, আবার মা বোনদের ভিতরে তো মেয়েদের ভিতরেও আছে, পাইলে পাইলাম, নাইলে ওড়না গলায়, ঠিক না? কে বানাইছে? 1 ফোঁটা পানির থেকে। আসল জায়গায় চলে আসছি, লম্বা করতে চাইতেছি না, কথাকে গুছায় নিয়ে আসতেছি। যেখানে ছিলাম ওইখানে আবার চলে আসতেছি। দুনিয়া আজকে আমাদের পদচারণে মুখরিত, কিন্তু একটা দিন আসবে দুনিয়াটা শূন্য হবে, কেউ ওইখানে থাকার সুযোগ। এই জন্য আজকে টুকাইতেছে, সারা দুনিয়ার থেকে টুকাইয়া 5 লক্ষ 6 লক্ষ উঠাইতেছে।
একদিন উঠাইতে উঠাইতে শূন্যের কোঠায় নিয়ে আসবে। আল্লাহ জিজ্ঞেস করবে মালাকুল মউতকে, এ বাকি? তো বলবে জমিনে কেউ বাকি। আল্লাহ জিজ্ঞেস করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফী বুরুজিন মুশাইয়্যাদা, ওরা কোথায় যারা বড় বড় অট্টালিকায় বাস করত, চতুর্দিকে বড় বড় দেওয়াল ছিল, সিসি ক্যামেরা লাগানো ছিল, পাহারা ছিল, বাড়িতে ঢুকলে মেশিনের ভিতর দিয়ে ঢুকতে হতো, যারা মউতকে স্বপ্ন ভাবতো না, ভাবতো আমরা চিরদিন থাকবো, ওদের কর্ম বুঝেই তো এটাই, ওদের কথাবার্তা বুঝেই তো এটাই, ওদের চালচলন বুঝেই তো এটাই, ওদের আচার ব্যবহার আছে। আমাদের সমাজে কিছু আছে যাদের আচার ব্যবহার এটাই বোঝায়, যাদের চালচলন এটাই বোঝায়, যাদের কথাবার্তা এটাই বোঝায়, যাদের ধ্যান ধারণা এটাই বোঝায়। ও বলবে না ও চিরঞ্জীব, ও দুনিয়াতে থাকবে। ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? তো ফেরেশতা বলবে সবাইকে নিয়ে আসছি, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা ছিল না। সত্য এটাই। আপনি সিসি ক্যামেরা যতই লাগান, আজ পর্যন্ত মালাকুল মউতের ছবি কোন সিসি ক্যামেরায় আসে ধারণ করতে পারে নাই, আর কোনোদিন পারবেও না, পারবেও না। সত্য এটাই। ও একা আসবে না, পুরো টিম নিয়ে আসবে। টিম হবে এরকম যে আমার বাড়ির থেকে আমাকে উঠে নিয়ে যাবে, আমার রাজত্বের ভিতর থেকে আমাকে উঠে নিয়ে যাবে, আমার এরিয়ার ভিতর থেকে আমাকে উঠে নিয়ে যাবে। কয়জন হাসপাতালে মরে? বেশিরভাগ নিজের বাড়িতেই মরে না, বেশিরভাগ নিজের আধিপত্যের ভিতরেই মরে। আল্লাহ জিজ্ঞেস করবে কে বাকি? আল্লাহ জিজ্ঞেস করবে কে বাকি? বলবে কেউ বাকি নেই, শুধু আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আকাশ খালি করো। ঝাড়ু লাগাবে 7 আকাশ, তারপরে জিজ্ঞেস করবে এইবার? বলবে লা আলাল আরদি ওয়া লা আলাস সামাওয়াত, জমিনেও কেউ নেই, আকাশেও কেউ নেই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, আপনার আরশের নিচে যে বিচরণ করতেছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরশের নিচে। তারপরে জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার? বলবে না জমিনে, না আকাশে, না আরশের নিচে, ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম বলো। তো বলবে আমরা 4 জন, 8 জন আপনার আরশ বহনকারী, টোটাল 12 জন বাকি, আর কেউ বাকি নেই। আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে এইবার? বলবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিল আরশ, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে এইবার? মালাকুল মউত চিৎকার দিবে আর বলবে আমি আর আপনি। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে কে আছে তাকে মরতে হবে। হাই লা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, সে আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ। তো মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন, উনি একটা চিৎকার দিবে আর জমিনে পড়বে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত মা ফাবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, আমি মুমিন মুসলমানকে উঠায় নেওয়ার দায়িত্ব নিতাম। চলে যেতে হবে, আমিও সে জায়গায় চলে আসছি, শূন্য হবে। কিন্তু বলেন আমাদের প্রস্তুতি কতটুকু? মা বোনরা বলো যে কতটুকু প্রস্তুতি নিবে। যুবক তুমি বলো কতটুকু প্রস্তুতি নিবে। আমরা বলি আমাদের প্রস্তুতি কতটুকু। মউত তো কাউকে বইলা করে আসবে, বরং সত্য তো এটাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। যদি থাকতো তাহলে আল্লাহ যুবকদেরকে কোনোদিন এইভাবে সতর্ক করতে না, শাবাব লা ইয়াফতারুকা শাবাব, যুবক
বড় দামি জিনিস তোমার কাছে। হ্যাঁ, তোমার তরঙ্গের কাছে আটলান্টিক হার মানে, প্রশান্ত হার মানে, হ্যাঁ ইন্ডিয়ান ওশনও হার মানে, বাংলাদেশি বঙ্গোপসাগর হার মানে তোমার যৌবনের তরঙ্গের সামনে। কিন্তু যুবক, এই তরঙ্গে তুমি হারায় যেও না, প্রস্তুতিহীন হয়ে যেও না। কাম্মি সব সবাকাইলাল মউত, নারাজ যদি হয়ে গেলাম না, তাহলে যৌবন সহ তোমার কবরের কোলে শোয়ায় দেবে, হাজারোকে শোয়ায় দেবে। এটি আল্লাহ প্রতিদিন ধনী দেয় যে বেশি মাতাল হয়েছে। আজকে যেরকম দেখা যায় আমাদের সমাজ, যুবকরা সবচেয়ে বেশি আল্লাহর থেকে দিন। অথচ যদি আমি যুক্তি দেই, তাহলে ওর সবচেয়ে বেশি আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। যুক্তি দিতেছি, যুক্তি দিতেছি। আচ্ছা বলেন তো, যৌবনের চেয়ে দামি কোন জিনিস আছে? হ্যাঁ, কত দাম? বললে ভুল হবে না, অমূল্য রত্ন, যার কোনো মূল্য নেই। কেননা যৌবন তো আর হারবালে পাওয়া যায় না, যাওয়া যায় মডার্ন, কলিকতা, চাইনিজ, আমেরিকান, কোনো হারবালই না। কি কয় যুবকরা? যৌবন হারবালে পাওয়া যায় না? না, সত্য না? এরা একমত না? হ্যাঁ একমত সবাই। তাহলে যুবকের তো আল্লাহ হওয়া উচিত ছিল যে আল্লাহ এত দামি জিনিস আমাকে দিলেন। আল্লাহর কাছে আল্লাহ সবচেয়ে বেশি দিলদার হওয়া উচিত ছিল, আল্লাহর কাছে কাছে থাকা উচিত ছিল। কেননা এটাই মানবতা বলে, যে যত ইহসান, যে যত দয়া করলো তার কাছে হওয়া, এটাই মানবতা, ঠিক না? কি হ্যাঁ, মনে বুঝিতে পারি না, ঠিক না? সবচেয়ে দামি জিনিস কে দিল? কে দিল? আল্লাহ দিল। সবচেয়ে বেশি আল্লাহ হওয়া উচিত ছিল যুবকদের। যুবক তো আল্লাহর চেয়ে সবচেয়ে বেশি দূরে। সবচেয়ে বেশি আল্লাহ আলী হওয়া দরকার ছিল মা বোনদের। কেননা একজন পুরুষকে আল্লাহ অধিকার দিচ্ছেন জান্নাতের 8 দরজা দিয়া যাওয়া। চিনেন উনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আমার সমাজের প্রত্যেক মা বোনকে আল্লাহ অধিকার দিচ্ছেন যে সে ইচ্ছা করলে জান্নাতের 8 দরজার মধ্য থেকে 8 দরজা তাকে ডাকতে থাকবে। সে তাকাইতে তাকাইতে যেটাকে চয়েস করবে ওটার ভিতর দিয়ে ঢুকবে। আর ওই দরজা হাততালি দিয়া সব দরজাকে বলবে, আমি গেনা, আমি সফল, তোমরা হাইরা গেলে আমি জিতা গেলাম। আমার ভিতর দিয়ে আল্লাহর বান্দি ঢুকছে। এদের না সবচেয়ে বেশি দিনদার হওয়ার কথা ছিল, কিন্তু মা বোনরা তো বেশি দিনদার না। আমার সমাজের বেশিরভাগ মা বোনই তো পর্দা করতে চায় না, বরং হুজুরদেরকে উল্টা পাল্টা বলে। হ্যাঁ, আপনি মিডিয়া উঠে দেখেন, মিডিয়া উঠে দেখেন। আমি তো বলি শিক্ষিত লোকগুলা সবচেয়ে বেশি দিনদার হওয়া দরকার ছিল। কেননা গাছে যদি ফল আসে তো দিকা যাওয়া উচিত ছিল। মার পেটের দিকে তো আসতে ফলা তাআলামুনা শাইআ। আল্লাহই তো বলে কুনতা জাহিলা ফামান আল্লামা, বল তুই তো মার পেটের দিকে অজ্ঞ আসছিলে, তোকে শিক্ষা কে দিল? কে দিছে? মেধা কে দিছে? মেধা। শিক্ষা না দিছে, মেধা তো দিছে। মেধার বলেই তো আপনি শিক্ষিত, ঠিক না? যদি একটু ঢিলা করে দিত স্ক্রু, তাহলে তো দূরের থেকে সবাই দেখাইতো এরকম করে, ঠিক না? এরকম তো আল্লাহ করে নাই, ঠিক না? মেধা দিছে কে? নাইলে বিসিএস কাটার হলো কি করে? মেধা দিছে কে? তাহলে নাইলে ডাক্তার হলো কি করে? মেধা দিছে কে? নাইলে ইঞ্জিনিয়ার হলো কি করে? মেধা দিছে কে? নাইলে ডক্টরেট করলো কি করে? মেধা দিছে কে? নাইলে উচ্চ শিক্ষিত হলো কি করে? ও
ওর তো উচিত ছিল শিক্ষিত মানুষ, ঠিক না, আল্লাহর কাছে হওয়া, দিনদার হওয়া। কিন্তু আমার সমাজে দেখলে তো উল্টা দেখি, শিক্ষিত মানুষগুলোই সবচেয়ে বেশি আল্লাহর থেকে দূরে, বরং মাঝে মাঝে বইলেও বসে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই, টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে, অথচ ডেকা দিয়া বলে ওইটা কে দিছে, বলেন বাকশক্তি কে দিছে? বাকশক্তি কি পাওয়া যায়? তাহলে বোবা তো দূর হয় না কেন দুনিয়া থেকে? আমি তো চিনি বড় প্রতাপশালী লোক যার ঘরের সন্তান বোবা, 1000 কোটি টাকার মালিক, চিনি আমি বাংলাদেশ আছে, ছেলে কথা বলতে পারে না, কথার প্রতিবন্ধী, টাকা দিয়ে কিনা নিয়ে আসো, পারবে না? তাইলে তো কাছে হওয়া উচিত ছিল। আল্লাহর বাকশক্তি দিয়ে টকশোতে আল্লাহর বিরুদ্ধে বলে কি করে? আমি তো মাঝে মাঝে শুনি আর হাসি, হাসি ওনার উপরে না, হাসি বড় ব্যথার হাসি আছে, ব্যথায়ও হাসি আছে। মাঝে মাঝে ভাবি আল্লাহ 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 ওনার বিরুদ্ধে বলতেছে, ওনার বাকশক্তি দিয়ে কিচ্ছু বলে না, কিন্তু শুধু এতটুকু বলে নাজিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি শুধু আমি দেখতেছি। তারপরে আরেকটা কথা বলে, ফান্তাযিরু, অপেক্ষা কর, ইন্নী মা'কুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি, তুই সীমারেখা পা দিতে দেরি, আখাযনাহু বাগতাতান, চিলে আর কি ছোমায়রা বাচ্চা উঠায় নিয়ে যায় মুরগির, তোকে এর চেয়ে বেশি দ্রুত গতিতে ছোমায়রা উঠায় নিয়ে। তারপরে জিজ্ঞাসা করবো তুই কত পানিতে আছিস, লাতুসআলুনা আনিল নাঈম, তারপরে জিজ্ঞাসা, আজকে কিচ্ছু বলবো। অথচ উচিত ছিল শিক্ষিত মানুষগুলা বেশি ধার্মিক হওয়া। আমার আসলে যুগ বিয়োগে মিলে না, ডাক্তার কিভাবে বেনমাজি হয়। আমার কেউ ডাক্তার থাকলে পায়ে হাত রাখে, ডাক্তার কিভাবে বেনমাজি হয়? ও তো পুরো অঙ্গটাতে আল্লাহর কুদরত দেখে, ঠিক না? কি বলেন? শিক্ষিত মানুষগুলা বলেন তো, প্রযুক্তি দিয়ে যদি এই শরীরটা চালাইতে হতো, তাইলে একজনের শরীর চালানোর জন্য কতগুলা মেশিন দরকার হতো, কত বড় এরিয়া দরকার হতো, কতগুলা ওয়ার্কার দরকার হতো। একটু ভাবেন না, এক চোখেই তো 13 কোটি গেল। আচ্ছা, সরিষার দানার সমান তো বিজ্ঞান আজ পর্যন্ত ক্যামেরার আকৃতি বানাইতে পারে না, পারছে? বলুন, আপনাদের কাছে তো নেট আছে, এখন সার্চ দিয়ে দেখেন তো যে সবচেয়ে ছোট ক্যামেরার আকৃতি কতটুক কতটুক, ওইখানে তো সেন্টিমিটার লেখা আছে, ঠিক না? না লেখা নাই, ক্যামেরার সাইজ লেখা আছে। আচ্ছা ভাবলাম এক ক্যামেরা যদি এক সরিষার সমান হয়, 13 কোটি সরিষা জমা করে রাখি তো কত বড় পাত্র লাগে, এই জায়গায় ফিট করলেন কি করে? ডাক্তার তো জানে, কেউ জানুক আর না জানো, না জানে না। ডাক্তার কি, ডাক্তারি মানেই কি? মানুষের বডি নিয়ে খেলা, ঠিক না? বডির তথ্য জানা, ঠিক না? ও বেনমাজি হয় কি করে? আমার তো যুগ বিয়োগে মিলে না। আমি তো বলি ও আল্লাহকে কাছের থেকে দেখার কথা ছিল। যেমন কেউ লেখছে, আমার জীবনের একটা কাহিনী আছে, আমি উমরায় যেতেছিলাম, তো উমরা সাফা মারওয়া করতেছিলাম, তাওয়াফের পরে তো সাফা মারওয়া করতে হয়। আমার সাথে এক ব্যক্তির সাথে পরিচয় হলো, হাঁটতে হাঁটতে পরিচয় হলো, তো বলতেছিল আমি পাইলট, প্লেন চালাই। কি প্লেন? ওই সময় সবচেয়ে বড় প্লেন ছিল ডিসি-10, তখনও এয়ারবাস আসে না, এই বোয়িং সুইং আসে না, ডিসি-10 চলতো, সবচেয়ে বড়, বাংলাদেশের বিমানও ছিল। আমি বললাম আপনি রূপরেখা তো বলে না পাইলট, পাইলট তো হবে ক্লিন শেভ হ্যান্ডসাম, ঠিক না? আপনাকে তো দেখতে দেখা যায় মোল্লা মোল্লা টাইপ। আজ থেকে অনেক আগে 89 দশকের কথা বলতেছিলাম, তখন আমি বিয়েও করিনি। তো হাইসা দিয়ে বলতেছে আমার একটা কাহিনী আছে।
আমি বললাম কাহিনী কি? তো আমাকে বলতেছিল মুফতি সাহেব আমি আল্লাহকে কাছের থেকে দেখে এই রূপ রেখা, আমি আল্লাহকে বলো কাছের থেকে দেখা আমার এই রূপ রেখা। তো বলতেছিল আমি লন্ডন যেতেছিলাম, হেথ্রো এয়ারপোর্ট নামবো, আমার ফ্লাইট ছিল প্রায় 7.5-8 ঘন্টার মতো। আমি উঠতে উঠতে যখন ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেলাম, সবকিছু ভালোই চলতেছিল, কেননা ল্যান্ডিং এর 1-1.5 ঘন্টা আগে সবকিছু চেক করে পাইলটরা যে সব ওকে আছে কিনা, আমার স্বাভাবিক ল্যান্ডিং হবে কিনা। তো আমি যখন চেক করলাম দেখলাম আমার চাকা নামবে না। আমি তো চলে আসছি 8 ঘন্টা ফ্লাই করে, পিছিয়ে যাওয়ার ফুয়েলও আমার নাই, আমাকে ল্যান্ড করতে হবে, মেরে ক্রাশ করতে হবে, দুটার একটা করতে হবে। তো বলে আমি টাওয়ারের সাথে যোগাযোগ করলাম, আমার এই অবস্থা, আমার চাকা নামবে না, কিন্তু আমাকে পিছিয়ে ব্যাক করারও কোনো সুযোগ নাই, আমাকে ল্যান্ড করতে হবে। তো প্রত্যেক এয়ারপোর্টে সিস্টেম থাকে এই ধরনের ল্যান্ডিং এর জন্য, কিন্তু বলে যখন চাকা নামবে না, আমি কথাবার্তা কমপ্লিট করলাম, তখন আমার হঠাৎ একটা মনে কথা উঠলো যে আমি একদিন ডিউসবারিতে শুনতেছিলাম, লন্ডনের ইংল্যান্ডের একটা এলাকা আছে ডিউসবারি, আমি একদিন ডিউসবারিতে বয়ান শুনছি, এক হুজুর বলতেছিল আল্লাহ সব পারে, আল্লাহ 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 সব পারে বলে ওই কথা আমার দিলে ধাক্কা দিল। আমি বটনে চাপ দিলাম, এটা বললাম যে আমার আল্লাহ সব পারে বলে বটনে চাপ দিলাম, চাক্কা গড়গড়ে হয়ে গেল। আমি স্বাভাবিক ল্যান্ড করলাম, কিন্তু এয়ারপোর্ট তো অ্যালার্ট ছিল 1 ঘন্টা আগে, পুরো ফ্লাইট বন্ধ, ওর জন্য ল্যান্ডিং এর জায়গা আলাদা বানানো হয়েছে। যখন চাক্কা স্বাভাবিক ল্যান্ডিং, পুরো এয়ারপোর্ট দৌড়ে আয়া বলছে তুমি আমাদের সাথে এই ধোঁকাবাজি করলে, তো করলে কেন? আমি বললাম তোমরা চেক করো, আগে চেক করো পরে আমাকে বলো। তোরা চেক করে বললো যে তোমার চাক্কা নামলো কি করে? বলে আমি হাজারো জনতার ভিতরে একটা চিৎকার দিলাম আমার আল্লাহ সব পারে। বলে পয়লা আমি এয়ারলাইন্সকে চাবি দিলাম যে আমি গেলাম 4 মাসের জন্য, চাকরি থাকলে আসবো, আর না থাকলে আমি অন্য কোনো ব্যবস্থা করব। বলে আমি 4 মাস তাবলিগে লাগায়া তারপরে আমি ফিরে আসছি, তো দেখছি এয়ারলাইন্স কোম্পানি আমার জন্য আগের থেকে অপেক্ষা করতেছে চাবি দিয়া, যে তোমার মতো পাইলট আমাদের দরকার। আমি আল্লাহকে কাছের থেকে দেখে এরকম। আপনি বলেন, আপনি আমাকে বুঝান যে ডাক্তার বেনামাজি হয় কি করে? ও তো আল্লাহকে কাছের থেকে দেখে। কাকে? কাকে? আল্লাহকে কিন্তু কাছের থেকে দেখে, সত্য বলতেছি আমি। ও তো আল্লাহকে কাছের থেকে দেখে। কাকে? আল্লাহকে কাছের থেকে দেখে, আল্লাহকে কাছের থেকে দেখে। ও তো আল্লাহকে কাছের থেকে দেখে। না মানুষের শরীরের ভিতরে যে কুদরত ফিট আছে, ও দেখাও বেনামাজি হয় কি করে? বিদায় গোছায় নিয়ে আসতেছে, সময়ও নেই। আজকে যদিও আমরা মুখরিত, আমাদের পদচারণে দুনিয়া মুখরিত, একদিন শূন্য, একদিন চলে যাবো আল্লাহর কাছে। কিন্তু সবার কাছে আমার প্রশ্ন, প্রস্তুতি কতটুকু? এই জান্নাতের কথা শুনলাম, ওই জান্নাত পাবো কি করে? আল্লাহ তো দিতে চায়, নাইলে তো আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করতেন না। কে নির্বাচিত করছে? কে? কে? নির্বাচন কমিশন? হ্যাঁ, দল? কোন রাষ্ট্র? কে? শুধু আল্লাহ তো না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আসিস, যিনি জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল
فتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المثقف الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الوالي الشهيد الأطول وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي الخليل المبدي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ নির্বাচিত দুনিয়ার কেউ না আল্লাহ 99 পদের মালিক তিনবার নির্বাচিত করছেন প্রথম মানুষ হিসাবে পরে মুসলমান হিসাবে পরে উম্মতে মুহাম্মদী হিসাবে বিদায় পূজা যায় জান্নাত দিতে চান নাইলে এতবার নির্বাচিত করবে কিন্তু প্রস্তুতি আমাদের কতটুকু একটু ভাবি আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে বাংলাদেশে যখন ডুবছে তো বলতে বলতে ডুবছে হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না এরকম জমিন একটা না দুটা না এক ডজন না 2 ডজন না কয়েক ডজন আমার এই 2 চোখে দেখা আছে কোরআনে যত জমিনের কথা লেখা আছে কাহিনীর কথা লেখা আছে গণতে হবে কোনটা বাদ পড়ছে কিনা মনে হয় পড়ে নাই সব আমার এই 2 চোখে দেখা আছে ওই জমিনও দেখা আছে যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাকবীরা তোমাদেরকে কিভাবে আল্লাহর সামনে ধ্বংস করলেন তো জবাব দিছিলেন বিতনা বিল আফিয়া নিশ্চিন্তে ঘুমায় গেছে সকালে উঠা দেখি হাবিয়া দুজকের পারে গত ডিসেম্বরেও তুর্কিতে এক শহরে 1.5 লক্ষ আর সূর্য উঠতে দেখে ভূমিকম্পতে যে মারা গেল এক শহর মাটির সাথে মিশা গেল আজকে সূর্য বলতে বলতে ডুবছে কসম জাদু জানি না নাইলে মাটির আওয়াজ আপনাদেরকে শোনায় মাটিও বলতেছে তামশি আলা দাখল তুমি আমার পেটে চলমান অচিরি আমার পেটে আসবে কিন্তু প্রস্তুতি কতটা তুমি আমার ব্যবহার দেখো প্রত্যেককে বলতেছে নারীকে পুরুষকে আসেন একটু ভাবি না ভাবনা মানুষের ব্রেনের বিকাশ করে আজকে যদি ভাবতে পারি এই উম্মত যদি ভাইবা এই সিদ্ধান্তে পৌঁছতে পারে তারপরে যদি একটা চিৎকার বাহির করতে পারে আমি হাদিস দিতেছি উম্মতে মুহাম্মদী ভাবতে ভাবতে যদি এই সিদ্ধান্তে পৌঁছলো যে হায় আমি বুঝি শেষ জান্নাত মনে হয় মিলবে না দোজখ মনে হয় অবধারিত হায় বলে যদি একটা চিৎকার দেয় যুবক যদি দেয় হায় করলাম কি নারী পুরুষ যেই দিবে আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার আফসোস আপনারা যদি আরবি বুঝতেন তাইলে আমার আরবি শোনানো বড় মজা হতো আল্লাহ চিৎকার দিয়ে বলবে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি قلت لك لا تحزن غفرت لك الذنوب والأوزار ولأجلك سميت نفسي العزيز الغفار আল্লাহ বলে উম্মতে মুহাম্মদী তুই চিন্তা করতে করতে যখন নিজেই সিদ্ধান্ত নিলি যে দুজক তোর জন্য অবধারিত এই জন্য তুই হায় বলে চিৎকার দিলি হায় করলাম কি আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি
আমি রহমতের চাদর দিয়ে থাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছোট আয়েশা ছোট্টে হাত বুলাইতে দেরি করি না। আমি তোকে সান্ত্বনা দেই, চিন্তার কোনো কারণ নাই। তোর চিৎকার আমার আরশ কাঁপায়া দিছে, আমাকে নরম করে দিছে, আমার রহমত দাবিত করে দিছে, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার, নাইলে আমার গফফার হওয়ার প্রয়োজনই তো ছিল। আসে চিন্তা কর, আসে তওবা কর, করবেন তওবা আজকে? হ্যাঁ, তওবা করেন না, শুধু আজকে এখন করেন, আর তওবাকে নিজের জীবনের সঙ্গী বানান। আমি তো বলি আমার জাতি নারী পুরুষ নির্বিশেষে যদি 2 বেলা তওবা করি, ঘুমানোর আগে যদি বলতো মালিক পেটটা টানে সারাদিন তোর কাছে আসতে পারি, আমি এই এলাকা চিনি, আজকের থেকে চিনি না, আমি শ্রীপুর 90 দশকের 80 দশক থেকে চিনি, আমার আওয়াজ ছিল। আজকেও একজন বলতেছিল মুফতি সাহেব যখন আসছিলেন তখন যদি 500 টাকার জমিনও কিনা রাখতেন তো আজকে 5 কোটি। সভাপতি সভা আসে, 500 টাকার যদি কিনা রাখতেন 5 কোটি হতো, কিন্তু টাকা বড় হয়েছি। কে আসে শ্রীপুর? কেউ কি গায়েব জানে যে একদিন শ্রীপুরই ক্যাপিটাল হবে? কে জানতো গায়েব? ঠিক না? কিন্তু আবার ভাগ্যও তো থাকতে হবে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিল, যদি আমার জাতি 2 বেলা তওবা করত, অভ্যাস বানাইত, ঘুমানোর আগে যদি হাত দুটা উঠে বলতো মালিক পেটের টানে সারাদিন ছুটতেছিলাম, তুই ডাকতে ছিলি তারপর আসতে পারি, এখন কিন্তু ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন আমার উঠা হবে না, আমি চির নিদ্রায় চলে যাব। মালিক আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি। এতটুকু কথা বলে যদি নারী ঘুমাইতো, পুরুষ ঘুমাইতো, কসম এতটুকু কথা বলে যদি ঘুমাইতো, আবার ঘুমের থেকে উঠা যদি তওবা করতো, বলবেন ঘুমের থেকে উঠা আবার কিসের তওবা? যদি এটা বলতো মালিক রাত্রে শুনছি তুমি নাকি আমাদের দুনিয়ার আকাশে আসছি, এখন আল্লাহ দুনিয়ার আকাশে আছে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, দুনিয়ার আকাশে আছে, ডাক দিতেছে, মনে উঠলো টাইমও হাতে নাই। আদম আলাইহিস সালাম বলতেছিল আমি একটা গুনাহ, একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বাড়ি করতে দেরি করে। হুজুরটা জিগান শব্দ কিনা? একটা ভুল করতে দেরি জান্নাত থেকে বাড়ি করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদ কে কে দেখি 2 হাত উঁচা করে মনের থেকে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা, বলেন 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 আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাজ রব্বে কাবার কসম যদি আপনি মন থেকে বলে থাকেন আপনার গুনাহ মাফ, আপনি নিষ্পাপ, আপনি আল্লাহকে চিনেন না। আল্লাহ সব উম্মতের জন্য একরকম, উম্মতে মুহাম্মদের জন্য আরেক রকম। সব উম্মত মাফ চাইলে মাফ করছে, এই উম্মতকে ডাইকা ডাইকা মাফ করতেছেন। আপনি বুঝেন না আপনার জন্য আল্লাহ কিরকম। দ্বিতীয় আরেকটা, যদি চান যে মৌত পর্যন্ত গুনাহ তো হবে, কিন্তু আমি চাই আমার আমল নামায় যেন গুনাহ কোনোদিন না থাকে, না টিকে, আসবে কিন্তু সাথে সাথে মিশাবে। এটার জন্য পায়ে হাত দিয়ে সবাইকে বলছি আজকের থেকে অঙ্গীকার করেন নামাজ ওয়াদা, মা বোনরাও ওয়াদা করতেছে নামাজ ছাড়বে। আরে ফ্যাক্টরিতেই নামাজ, ফ্যাক্টরিতেই পড়ে। যদি ছুটি নাও দেয় মালিক, ছুটি যদি নাও দেয়, তাহলে যে টেবিলটায় বসে আছেন
একটু পশ্চিম দিকে মুখ করে বসে বসি করে হুকুম পুরা করা চায় আল্লাহ। আল্লাহ দেখতে চেয়েছেন ইসমাইল কোনদিন জবা হওয়ার ছিল না, তবে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ইসমাইলের পিছে ছিল, ঠিক না? হ্যাঁ, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আসবে। আল্লাহর দেখা উদ্দেশ্য খলিল করে কি জবা করে না করে না, আল্লাহর দেখার ছিল যে খলিল জবা করে কি। আমি বলি জমজম উঠারই ছিল, না উঠলে ইসমাইল বাজবে কি করে? আর ইসমাইল যদি না বাঁচে তো মুহাম্মদ রাসূলুল্লাহ। জমজম তো উঠারই ছিল, ঠিক না? হ্যাঁ, আল্লাহ দেখতে চায় তাকে কে লাভবাই বলে আল্লাহু আকবার। তাবলীগের কাজে যাওয়া হয়, সব ফ্যাক্টরি মানুষ তো চাই না, কিন্তু প্রত্যেক ফ্যাক্টরিতে নামাজের জায়গা আছে, ইমাম আছে। এমন কি বহু ছেলে ওইখানে বৈশা আলেমদের কাছে আলেম হতেছে। আমি তো চিনি 500 ফ্যাক্টরি তো আমি চিনি, যেখানে 500 মুসল্লা আছে। কপালে দুর্ভোগ আসবে না তো আসবে না কেন? কোন ফ্যাক্টরিতে, কত ফ্যাক্টরিতে মসজিদ আছে, এখানে নামাজের জায়গা আছে। বেশিরভাগ ফ্যাক্টরি চিনে, ঠিক না? কি বলে নামাজের দিয়া ফাঁকি দিতে চাও, নামাজ পড়বা ফাঁকি দিবা, অনেক কটূক্তি করে, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো বরকত নাই, এই জন্যই কি নাই। আমরা জানি এই পর্যন্ত কার কাছ থেকে কত বান্ডেল চলে গেছে, এই জন্যই তো বান্ডেল দিতে দিতে শেষ। মনে হয় বোঝে না সভাপতি সাহেব, ইঙ্গিতে বললাম আর কি, ইঙ্গিতে বললাম, রাগ হয়ে গেলেন। বরকত তো এই জন্য নাই, বরকত তো হইতো যদি শ্রমিকদেরকে বলতো নামাজ পড়, কাম দেখা যাবে, কাজ দেখা যাবে, আগে নামাজ। নামাজ ছাড়া আছে আলহামদুলিল্লাহ। কালকে এক ফ্যাক্টরিতে গেছিলাম, আছে, ওই ফ্যাক্টরিতে নামাজ বাধ্যতামূলক। বসে কাম, কাম হইলে হোক না হইলে না, আগে নামাজ পড়, নামাজ পড়তে হবে। আলহামদুলিল্লাহ, এক মেশিন থেকে এখন 100 মেশিন হয়ে গেছে, 100 মেশিন। নাম বললে চিনব, নরসিংদী ভৈরব যাইতে পড়ে চিনবে অনেকে। নিজেই বলতেছিল হুজুর ছোট একটা মেশিন নিয়ে শুরু করছিলাম, কি মুরগির খাবার বানাইতে। এখন তো 100 মেশিন, আমার অর্ডার পুরা করতে পারতেছি না। কি ওই ফ্যাক্টরিওয়ালা গরিব হয়ে গেছে? হ্যাঁ, আমি অন্যটাও জিজ্ঞাসা করছি যে অন্যটা কি। আলহামদুলিল্লাহ, কেউ ওই ফ্যাক্টরির সামনে দাঁড়াইতেও সাহস পায় না, দাঁড়াইতেও সাহস পায় না। অন্যটা হবে তো দূরের কথা। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা, ওয়াদা। আরে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।